আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ভিডিওটি দেখার শুরুর আগেই লাইকটা করে দিবেন প্লিজ। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরানো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি আজকে গরুর মাংস রান্না করব, তো মাংসের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আমি এই যে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট মতো। তো এবার আমি চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি দারচিনি এলাচটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে দিলাম। তো দিয়ে যে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। আজকে আমি সব কিছুই বাটা মশলা দিয়েছি, কিন্তু রসুনটা দিই নাই, শুধু রসুন আর পেঁয়াজ। আমি পেঁয়াজ কখনোই বেটে দেই না মাংসতে, তো আজকেও দেই নাই, কিন্তু রসুন বাটাটা দেই। তো এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো অলরেডি হয়ে গেছে, এই যে তেল ছেড়ে এসেছে। আমি এবার পানি হালকা হালকা একটু পানি দিয়ে দিব, দিয়ে নামিয়ে নেব মাংসটি। তো এরপর আমি এই যে কাঁকরোল এভাবে ভাজি করেছি। এভাবে ভাজিটা আমার অনেক ভালো লাগে। এরপর আমি ঢেঁড়স রান্না করব। আজকে রান্নাবান্না আমি এগুলাই করেছি। তো ঢেঁড়স আর মাংস আর কাঁকরোল ভাজা, আর কালকে ডাউল ছিল, সেটাই আজকে আমাদের খাবার দাবার হবে। তো এই রান্নাবান্না শেষে আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে আসতে যাব। এই যে এইভাবে আমি নামিয়ে নেব। এর চেয়ে বেশি ভাজা ভাজা করব না, বেশি ভাজা ভাজা করলে আমার খেতে ভালো লাগে না। তো আজ এতক্ষণ কষ্ট করে আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমি পড়ন্ত বিকালে দেখেন কত সুন্দর রোদ আকাশে। এটা বিকেলের রোদ। আমি আমার বাচ্চাকে নিয়ে আসতে যাচ্ছি স্কুল থেকে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।